আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন একজন লাইনম্যান কি পরিমাণ রিস্ক নিয়ে তারকে কাজ করতে হয়, জীবন হাতে নিয়ে কাজ করার মতো। কিন্তু তার ভিতরে দেখেন বিন্দু পরিমাণ কোনো ধরনের কোনো ভয় ভীতি কাজ করছে না। সে কনফিডেন্সের সঙ্গে কাজ করে যাচ্ছে, নিজের শরীরের ব্যালেন্সকে ঠিক রেখে শুধুমাত্র একটি তারের উপরে বসে আছে। দেখেন, শুধুমাত্র একটি তারের উপরে বসে সে নিজের শরীরকে ব্যালেন্স রেখে কাজ করতেছে। তার কোনো ধরনের কোনো ভয় ভীতি, কোনো ধরনের কোনো কিছু কাজ করতেছে না। যদিও সে সেফটি বেল ইউজ করতেছে, কিন্তু এই সেফটি বেল থেকে অনেক সময় আমরা দেখেছি লাইনম্যানরা পড়ে যায়। পড়ে গেলে আবার তাকে নিজেই ওই সেফটি বেল ধরে তারের উপরে উঠতে হয়। দেখেন, এই দিক থেকে ওদিকে দেখছেন কিভাবে বান্দরের মতন। বান্দরও এদের কাছে ফেল। এদিকে দেখেন, আবার সে কাজ সেরে আবার দেখেন দুই তারের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছে আর একটা তারে। ঠিক আছে, সেফটি বেল্ট তার হ্যাং করা আছে, কিন্তু তারপরেও তার কনফিডেন্ট লেভেলটা কি পরিমাণ দেখেন। এদিকে প্রচুর গাছগাছালি দেখতে পাচ্ছেন, অনেক পাহাড়ি অঞ্চলের ভিতর দিয়ে এই 380 কেবি টাওয়ার লাইনটা গেছে। ওদিকে দেখেছেন আরেকজনা কাজ করতেছে। এই যে এদিকে দেখেন আরও দুইজনা কাজ করতেছে। ঠিক আছে, এইদিকে অনেক উঁচা জায়গা, অনেক উঁচা টাওয়ার। এই দেখেন দূরে আরেকজনা বসে বসে কাজ করতেছে। এদের কনফিডেন্ট লেভেল দেখলে আমরা মাঝে মাঝে ভয় পেয়ে যাই যে কীভাবে কি কাজ করে। বিদেশে কাজ করাটা কত কঠিন, আর এত কষ্ট করে একজন লাইনম্যানরা কাজ করে। খুব একটা যে তাদের বেতন বেশি তাও না, কিন্তু তাদের জীবিকার জন্য তারা কাজ করে। দেখেন যে ইনসুলেটরের সঙ্গে কিছু কেমিক্যাল ব্যবহার করতেছে। ঠিক আছে, তো বন্ধুরা সাথে থাকবেন। আমাদের এই ধরনের আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ওকে করে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়লেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাই। আর এই ভাইদের আসলে সালাম দেওয়া উচিত। দেখেন, ওই দেখেন একটা তার ধরে সে আবার উপরে চলে যাচ্ছে। এক তারের থেকে এই তার ধরে ধরে কিভাবে উপরে যাচ্ছে দেখেন। তাদের হাতের শক্তিতে এই উপরে যাওয়া লাগতেছে। কি পরিমাণ রিক্সি কাজ। উপরে এত উঁচা যে উপরে কুয়াশা দেখেন। এদিকে আরেকজনে দেখেন একটা তারের উপর দিয়ে সে যাইতেছে। মানে সার্কাস যারা খেলে, সার্কাসের চেয়েও এদের দক্ষতা অনেক বেশি। সার্কাস যারা খেলে তারা তো নিচে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট রাখে, সামান্য কিছু উপর থেকে তারা জাম্প করে, কিন্তু এখান থেকে যদি কোনো মানুষ পড়ে তার আর অস্তিত্ব পাওয়া যাবে না। মানে খুবই ভয়ঙ্কর অবস্থা। দেখেন কিভাবে যাচ্ছে, দেখেন শুধুমাত্র একটা তারের উপর দিয়ে সে বায়ে 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 চলে যাচ্ছে। সে পায়ের সঙ্গে একটা রশি বেঁধে নিছে, তারপরে আস্তে 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 চলে যাচ্ছে। দেখেন খুবই দক্ষতার লোক এরা, অনেক সাহস অনেক বেশি। এরা এত সাহসের সঙ্গে কাজ করে। দেখেন একটা তারের উপর দিয়ে কিভাবে চলে যাচ্ছে, এইভাবেই চলে যাবে একবারে তারের এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে চলে যাবে এরা এই তারের উপর দিয়ে। এত সাহস। দেখেন উপরে সুন্দর নির্দ্বিধায় হেঁটে বেড়াচ্ছে। নিচে কিন্তু কিছু না হলে এটা 70-80 মিটার উপরে, 70-80 মিটার উপরে এরা উপরে কাজ করতেছে। দেখছেন, এখান থেকে যদি স্লিপ করে পড়েও তাও তো কোথাও না কোথাও বাড়ি খায়, অনেক আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। এই যে স্প্যানগুলা এখন এই যে ক্লিপিং করতেছে, ঠিক আছে, ইনসুলেটরগুলা লাগাইতেছে। চেন কপ্পারও নিজেদের উঠাই লিয়া লাগে। এক একটা চেন কপ্পার অনেক ওজন, কিন্তু নিজেরা উঠাই লিচ্ছে। এদিকে এই যে যেটা দেখছেন এটা কিন্তু ক্রেন না, এটা উপরে রিসাইকেল লাগায়ে তারপরে নিজেদের নিচের থেকে আরও লোক থাকে, তারা রশি ধরে ধরে টেনে টেনে এগুলো উপরে উঠায়। এই দেখেন একটা তারের উপরে সে নিজের শরীরকে, আমরা যদি শুধু বলে যে এই তারের উপরে বসে থাকতে আমাদের দ্বারা সম্ভব না।
কিন্তু তারা একটা তারের উপরে নিজের শরীরকে পুরোটা ব্যালেন্স রেখে কাজ করতেছে অনেক উপরে। এগুলো আসলে বাপরে বাপ, আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা উপরে টাওয়ারগুলো, কত উঁচু এক একটা টাওয়ার। এই সমস্ত টাওয়ারগুলো সর্বনিম্ন 50 মিটার হয়, 50 মিটার, 60 মিটার, 70 মিটার, 80-90 মিটারে। দেখেন এই টাওয়ারটা পড়ে গেছে। যদি কাজ করার সময় এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে যারা উপরে তারে কাজ করছে তাদের কি অবস্থা হইতে পারে দেখেন। তো আল্লাহ না করুক, যারা কাজ করে তারা আল্লাহ যেন সুরক্ষিত রাখে। এই যে এগুলা দেখতে পাচ্ছেন, এটা টাওয়ার যখন অ্যাসেম্বল করা হয় সেই সময় ক্রেন দিয়ে ওঠাচ্ছে। টাওয়ার অ্যাসেম্বল করার সময় ক্রেন দিয়ে ওঠায়, পাট করে ওঠায় লাগায়। দেখেন এরা উপরে বসে আছে, ওই উপর থেকে ক্রেনে দিবে, এখান থেকে নাট বোল্ট লাগায় তারপরে আবার এগুলো সেটিং করা হয়। দেখছেন তারের উপরে কি স্পিডে যাইতেছে তারা, তাদের কোনো ভয় ডর কিচ্ছু নাই। অনেক সময় অনেক ধরনের অ্যাক্সিডেন্টও হয়ে যায়, কিন্তু দেখেন ও খেলা করতেছে তারের উপরে, যায় মজা করতেছে। হ্যাঁ, তারের উপরে পাক খায়, অনেক সময় এভাবে পড়েও যায় তারা। দেখেন সে মজা করতেছে যে কত স্পিডে যাওয়া যায়, আসা যায়, কত রকম ভাবে আসা যাওয়া যায়, উপরে এনজয় করতেছে।